আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শকবৃন্দ। আদ্দিন সকিনা মেডিকেল কলেজ মাঠে 3 দিনব্যাপী যে বিশাল তাফসিরুল কোরআন মাহফিল অনুষ্ঠিত যাচ্ছে, ঠিক তার সামনেই মেন গেটে আয়োজন করা হয়েছে ইসলামী বইমেলার। তো এই ইসলামী বইমেলার আয়োজন সম্পর্কে বিস্তারিত কথা বলছেন আয়োজকরা। আমরা শুনি তাদের কথা। আমাদের আদ্দিন ফাউন্ডেশনের উদ্যোগে পলিরহাট যশোর আদ্দিন সকিনা মেডিকেল কলেজ প্রাঙ্গণে আমাদের একটি মাহফিল হতে যাচ্ছে 3 দিনব্যাপী। সেই মাহফিল উপলক্ষে মাহফিলের সাথে একটি বইমেলার আয়োজন করা হয়েছে। এই বইমেলাটি এই মাহফিলের একটা অন্যতম সংযোজন বা নান্দনিক একটা আয়োজন। এই বইমেলায় আপনারা দেশের সকল প্রখ্যাত লেখকদের বই পাবেন এবং সকল বিখ্যাত বা পরিচিত প্রকাশনীগুলো এখানে থাকছেন। এখানে গার্ডিয়ান থাকছেন, সত্যায়ন থাকছেন, সমকালীন থাকছেন। তো আপনারা আপনাদের সকল পছন্দের বইগুলো এখানে পাবেন এবং আপনাদের পরিচিত এবং আপনাদের জনপ্রিয় লেখকদের বইগুলো পাবেন। আমরা আশা করতেছি এখানে আসলে আপনারা খুব এনজয় করবেন। এর পাশাপাশি আমাদের এখানে কিছু নান্দনিক আয়োজন আছে। আমাদের বাচ্চাদের জন্য একটি কিড জোন আছে, এখানে বাচ্চারা কিছু খেলাধুলা করতে পারবেন। সেই সাথে আমাদের এখানে আরও কিছু প্রদর্শনী রয়েছে। আপনারা আসলে আপনাদের ভালো লাগবে, আপনারা আপনাদের পছন্দের বইসমূহ সংগ্রহ করতে পারবেন। আর আপনারা যদি স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন, আমরা চেষ্টা করব এই মেলাটা 4 তারিখ পর্যন্ত কন্টিনিউ করার জন্য। আশা করছি আপনারা আমাদের ডাকে সাড়া দেবেন। আমরা 3 দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিল, আমরা শুধু মাহফিলকে মাহফিল বলছি না, এখানে মানুষ শুধু বক্তার বক্তব্য শুনেই ক্ষান্ত হবে না। আমরা চাচ্ছি যে মানুষের ইকরা বিসমি রব্বিকাল্লাযী খালাক, পড়ো তোমার প্রভুর নামে যিনি তোমাকে সৃষ্টি করেছেন। আমরা মানুষকে পড়ার অভ্যাস করতে চাই এবং কোরআনের এই জ্ঞান অর্জন ফরজ, এটা বইয়ের মেলার মাধ্যমে মানুষের ভিতরে আমরা জানাতে চাই। মানুষ শুধু যে ওয়াজ মাহফিল শুনে চলে যাবে তা না, আমাদের এখানে আরও আছে, মেডিকেল ফেয়ার আছে, বই মেলা আছে, এই ধরনের বিভিন্ন ধরনের মানে ইসলামিক হিস্ট্রি কালচারের মাধ্যমে আমাদেরকে মানুষকে বিভিন্ন ইভেন্ট আমরা দেখাবো, এটা আমরা সিদ্ধান্ত নিয়েছি। এখন বই এই যে বই মেলাগুলো দেখেন গতানুগতিক বই মেলার মতন না, আমরা একটু ভেরিয়েশন আনার চেষ্টা করছি। এখানে একটা হজের একটা থাকবে, মানুষ কীভাবে হজ করবে, রিয়েলিটি শো হবে। আমাদের বই মেলা এবং প্রদর্শনী মেলায় 22টা স্টল থাকবে এবং 22টা স্টলের ভিতরে এখানে হজের একটা বিষয় থাকবে, যে হজ কীভাবে মানুষ করে, হজের রিয়েলিটি শো এটি থাকবে। এই বই মেলার সময়সূচি থাকবে সকাল 10টা থেকে রাত 10টা পর্যন্ত। প্রিয় দর্শক, আমরা এখন অভিজ্ঞতা শুনবো এখানকার স্টলের একজন কর্মকর্তা। তিনি জানাবেন আসলে তিনি ঢাকা থেকে এসেছেন, এই যশোরে এসে স্টল দিয়েছেন। আমরা এখন তার কথা শুনবো, তার অভিজ্ঞতা। এক কথায় বললে অসাধারণ রকম একটা আয়োজন। আদ্দিন ফাউন্ডেশন পুরো বাংলাদেশে একটা ইতিহাস সৃষ্টি করলো বলেই আমরা মনে করছি আমাদের জায়গা থেকে। সত্যায়ন প্রকাশন থেকে আমরা অনেকগুলো মেলাতে আমরা এই 2024 সালে আমরা বিভিন্ন জায়গায় অ্যাটেন্ড করেছি, কিন্তু এত গোছালো আয়োজন, এত নান্দনিকভাবে মেলাকে উপস্থাপন করা, এবং যেখানে একটা তাফসিরুল কোরআন মাহফিল হচ্ছে, এবং এটা শুধু তাফসিরুল কোরআন মাহফিল না, এটা পুরো দেশের বিখ্যাত আমাদের যারা ইসলামিক দ্বীনি জ্ঞান আমাদের কাছে প্রোভাইড করেন, তারা এই প্রোগ্রামে আসছেন। অর্থাৎ আমরা বলতে পারি যে বাংলাদেশের, এটা যশোরের প্রোগ্রাম না, এটা পুরো বাংলাদেশের একটা সেন্ট্রাল একটা প্রোগ্রামের মতোই বিশাল আয়োজন নিয়ে এটা হচ্ছে। আমি একটু আদ্দিন নিয়ে পড়াশোনা করতে গিয়ে যেটা দেখলাম সেটা হচ্ছে যে অধ্যাপক মোহাম্মদ শরীফ, তিনি এই আদ্দিন ফাউন্ডেশনের অন্যতম একজন স্বপ্নদ্রষ্টা। তিনি 1967 সালে একটি বই মেলার আয়োজন করেছিলেন এই উপমহাদেশে প্রথম। আমরা কিন্তু আজ থেকে অনেক বছর পরে 2024 সাল বিদায় নিচ্ছে, 25 সাল আসছে, এরকম একটি সন্ধিক্ষণে দাঁড়িয়ে আমরা আদ্দিন ফাউন্ডেশনে এত বছর পরে হলেও চমৎকার রকম একটি বইমেলার সাক্ষী হতে পারছি। এই জন্য আমরা অনেক আনন্দিত। সত্যায়ন প্রকাশন নর্মালি কাজ করে ছোটদের চমৎকার বই নিয়ে, কাজ করে কিশোরদের উপযোগী বিভিন্ন সৃজনশীল বইপত্র নিয়ে। এছাড়াও আমাদের সত্যায়নের স্টলে মাকতাবাতুল বায়ানের কিছু বই পাওয়া যাবে। মাকতাবাতুল বায়ানের বইগুলো 1000 বছর আগের প্রাচীন বইপত্র। তো আমরা আশা করছি যে যশোরের বুকে একটা ইতিহাস, একটা মাইল ফলক সৃষ্টি হতে যাচ্ছে। আমরা এই জন্যে সত্যায়ন থেকে আমরা আদ্দিন ফাউন্ডেশনের প্রতি অত্যন্ত কৃতজ্ঞ। আদ্দিন ফাউন্ডেশনের যিনি স্বপ্নদ্রষ্টা, যিনি আদ্দিনের নামটি দিয়েছেন, তিনি হচ্ছেন যশোরের একজন প্রখ্যাত শিক্ষাবিদ অধ্যাপক শরীফ হোসেন। তিনি হচ্ছে এই নামটি দিয়েছিলেন আদ্দিন। যিনি এই নামটি দিয়েছিলেন তিনি একজন শিক্ষাবিদ, যেমন তিনি পাঠাগার আন্দোলনের, এই উপমহাদেশের পাঠাগার আন্দোলনের প্রধান ব্যক্তিত্ব। সেই পাঠাগার আন্দোলনের সেই ধারাটা বজায় রাখার জন্য আদ্দিন এই কাজটি করছে। এই মেলায় আসুন, বই কিনুন এবং তাফসির শুনুন। ধন্যবাদ।